নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজ শুক্রবার আর আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। রোজেরই প্রায় সকাল থেকে ব্লগটা শুরু করি, কিন্তু আজ শরীরটা ঠিক ভালো নেই, তো এই কারণে অনেকটা দেরি হয়ে গেল। আজকে সকাল থেকে যেমন তেমন করে সকালের কাজকর্মগুলো মিটিয়েছি, দিয়ে স্নান করে একটু বেলায় মন্দিরে গেলাম। আজকে প্রায় 9:30টার সময় মন্দির থেকে এসে চাটা খেয়ে এই যে একটু বসে রান্না চাপালাম। আর তোমাদের দাদাভাই আমার বারণ করছিল রান্না চাপাতে, না বললো আমি একটু বেলায় এসে রান্নাটা করব। ওর আসি 12টা বাজবে, তো ততক্ষণ বসে থাকলে রান্না করতে বেলা হয়ে যাবে আর আমার সোনারা ততক্ষণ না খেয়ে থাকবে। আর সেই দিকটা ভেবে আমি রান্না বান্নাটা বসিয়ে দিলাম। আর কি বলতো, একটা মা না অনেকটা শক্ত হয়, তো তাকে তার সন্তানদের জন্য স্ট্রং হতেই হয়। এটা যদি শুধু আমাদের ব্যাপার হতো তাহলে আমি একটু শুয়ে রেস্ট নিতাম, যখন রান্না হবে হবে দেখা যাবে ভেবে। তো দেখো গাছে কতগুলো শিম ধরেছিল। কদিন ধরেই ভাবছি তুলবো, কিন্তু তোলার হচ্ছিল না। তো আজ এগুলো তুলে নিলাম। খুব একটা যে বড় চওড়া তা না, সরু সরু। তো এবারে তো তাও একটু মোটা হয়েছে। আগের 2-3 ক্ষেপ তুলেছিলাম তখন একদমই সরু সরু ছিল আর পুরো পাতলা পাতলা, কোনো শ্বাস ছিল না। তো এবারে সেই তুলনায় অনেকটাই মোটা হয়েছে আর বড় হয়েছে। তো আমি শিমগুলো ভাজা করছি কটা, আর কটা রেখে দিয়েছি মাছের ঝোলে দেব। আজ একদম শর্টকাটে রান্না করব। মাছের ঝোল করছি আর শিম ভাজা। তো ফ্রিজে দেখছি একটা মতো বেগুন ছিল, সেটা আবার কানা, তো সেখান থেকে বাদ দিয়ে কতগুলো বেগুন আছে। আর সেই পেঁয়াজ কলিগুলো থেকে একখানা দেখছি ফ্রিজে থেকে গেছে, শুধু একটা, তো সেটা আর ফেলবো কেন, তো সেটাও কেটে দিয়েছি। আর শিম কেটেছি, তো ওই শিম, বেগুন, একখানা পেঁয়াজ কলি, আমার বলতেও হাসি পাচ্ছে, একখানা। তো সেটা দিয়ে এই যে মাছের ঝোল হবে। আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, নতুন আলু। এখানে নতুন আলু উঠে গেছে, প্রায় 1 মাস হলো। তো নতুন আলুটা জুড়িয়ে গেলে তরকারিটা আলুগুলো শক্ত হয়ে যাচ্ছে, এ কারণে বড় বড় করে আলু কেটেছি। তো কুকারে একটু সিটি দিয়ে দিয়েছি একটা। তো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর মাছটা তো আমি ওইদিকে কড়াইয়ে ভেজে নিলাম। শিম ভেজে অনেকটাই তেল ছিল, ওই জন্যই দিয়েছিলাম তেলটা একটু বেশি করে, মাছ ভাজবো বলে। এখন ঘড়িতে বাজে 3:30। রান্না বান্নার পর একটু শুয়ে পড়েছিলাম। তো আমার সর্দি হয়েছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর সাথে গাটাও গরম। খুব শীত করছিল আর কাঁপুনি দিচ্ছিল, তাই একটু কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। তো দিয়ে ওষুধ খেতে অনেকটাই কমেছে, এখন একটু ঠিক আছি। আর আমার সোনাদেরকে টিউশন পাঠাবো বলে উঠলাম, ওদেরকে রেডি করে পাঠিয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ছাদ দিকে এলাম কাপড় জামাগুলো গুছোতে। তো দেখছি এই যে সকালবেলায় আচারটা দিয়েছিলাম রোদে, ভুলেই গিয়েছি। কাপড় জামাগুলো পরে গুছোবো, আগে আচারটা তুলে নিই। আচারটা বানিয়েছি প্রায় 2-4 দিন হয়ে গেল, কিন্তু এখনও কৌটোতে ঢুকোয়নি। এইভাবে থালায় রেখে রোদে দিচ্ছিলাম। তো আজকে এই যে একটা ছোট কৌটো কাঁচের, তো ওতে ঢুকিয়ে নিচ্ছি। আচার জিনিসটা প্লাস্টিকের ডাব্বায় রাখলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর কাঁচের ডাব্বায় রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 1 বছর হয়ে গেলেও আচারটা খারাপ হয় না। তো ভালো করে বানাতেও হয় যাতে অনেক দিন টেকে। এখন বাজে সন্ধে 6:30, আর এই মাত্র সব সন্ধে টন্ধে দেওয়া হলো। আর সেই দুপুরে ওষুধটা খাওয়ার পর শরীরটা বেশ ভালো আছে, তো তাই ভাবলাম অল্প করে কিছু কচুরি বানাই। তো অনেক দিন ধরেও আমার সোনারা বায়না করছিল কচুরি খাওয়ার জন্য, আমারই টাইম হয়ে উঠছিল না। তো আজ তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে এসে বসে পড়েছি। এখানে 1 কিলোর কম ময়দা আছে, আর ময়দাটা আমি প্রথমে চেলে নিলাম। ময়দায় অনেক রকমের নোংরা থাকে, কিন্তু সব প্যাকেটে থাকে না, আবার ছোট ছোট পোকা থাকে। সব প্যাকেট সমান হয় না, এক একটাই থাকে আবার এক একটাই থাকে না। তো এর জন্য প্রথমে একবার চেলে দেখে নিলাম পুরো পরিষ্কার, এর জন্য বাকিগুলো চাললাম না। আর ময়দাতে আমি কালো জিরে মেশালাম, আর 2 চামচ মতো চিনি দিলাম, অল্প নুন দিলাম আর সাদা তেল। তো দিয়ে গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আর আমার মটরশুঁটি ছাড়িয়ে পুরো রেডি করে দিয়েছে আমার সোনারা বৈকালবেলাতেই।
আর কচুরি না করে যাব কোথায়, তো করতেই হবে, এই কারণে একবারে বৈকালেই ছাড়িয়ে রেখে দিয়েছে। মটরশুঁটিটা আমি মিক্সারেই পেস্ট করে নেব। মটরশুঁটির মধ্যে আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিলাম, আর জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ নুন ছোট চামচের, আর 1 চামচ মতো চিনি, আর 4টে আদার টুকরো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপর অন্যদিকে একটা ফ্রাই প্যান বসালাম, আর তাতে সাদা তেল দিয়েছি। আর সাদা তেলের জায়গায় ঘিও দেওয়া যায়, কিন্তু আমি সাদা তেলটাই দিলাম। আর এতে অনেকে হিংও দেয়, কিন্তু আমার হিংটা পছন্দ লাগে না, তাই দিইনি। আর আমি এটা গ্যাসটা আস্তে দিয়ে নেড়ে নেড়ে এটা কচুরি পুরের জন্য পুরো রেডি করে নেব। কচুরি পুরটা পুরো রেডি হয়ে গেছে আমার। আর দেখো ঠিক এইভাবে আমি এটা বানালাম। আটার লিচির মতন মানে গোল করা যাচ্ছে, আবার হাতে লেগেও যাচ্ছে না। তো এইভাবে মটরশুঁটির পেস্টটা বানিয়ে নিলে কি হয়, যখন তুমি লুচিটা মানে কচুরিটা বেলবে তখন না ফেটে বেরিয়ে যাবে না বাইরে দিকে পুরটা। এরম ভাব শক্ত করলে খুব সুন্দর কচুরিটা বেলা যায়। আর যখন তুমি ভাজবে তখন তেলে মশলাটা ফেটে বেরিয়েও যাবে না। তো এবার আমি সবগুলো লেচি কেটে নিলাম, তারপরে যে পুর ভরে নেব। সবগুলো আমি একবারই পুর ভরে নিলাম, দিয়ে এবার আস্তে আস্তে বেলে নেব। আমি বেলছি খেয়াল করবে, মানে ভেতরে মশলাটা একটু বাইরে বেরিয়ে যায়নি। খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। এই পিঠেও বেরোয়নি আর ওই পিঠটিকেও বেরিয়ে যায়নি। তো এইভাবে আমি সবকটা বেলে নেব। আমার একটা করে বেলা আর একটা করে ভাজা, এইভাবে আমার সুবিধা হয় না। রুটি বলো আর লুচি বলো আর এই কচুরি বলো। তো আমি কি করি, একবারে সবকটা বেলে নিই, সবকটা না হলেও অর্ধেকটাও বেলে নিই। এখন আমি অর্ধেকটাই বেলে নিলাম, আর প্রথমে অর্ধেকগুলো ভেজে নেব। কারণ দেখেছো, আমার কচুরি খাওয়ার লোকগুলো মানে কখন হবে কখন খাবে সেটাই ভাবছে। তো সব কটা বেলতে গেলে দেরি হতো, এর জন্য অর্ধেকগুলো বেলে এই যে ভেজে নিচ্ছি। কচুরিগুলো বেশ ফুলছেও সুন্দরভাবে। আর কচুরির গন্ধে তোমাদের দাদাভাইও চলে এসেছে ঘরে। তো একবার করে আসে এরকম ঘরে সন্ধেবেলা দিকে, সোনাদেরকে দেখে যায় কি করছে না করছে। তো আজ আমি বললাম একটু দাঁড়াতে, কারণ টেস্ট করে যাবে কেমন হয়েছে না হয়েছে। তো এর জন্য এই যে আমার কাছে দাঁড়িয়ে আছে আর একটা দুটো হেল্প করছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।